This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে শুরুতেই যে বড় খবরে নজর রাখবো, হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের পাহাড়। এখনো পর্যন্ত দানের টাকা প্রায় 3 কোটি ছুঁই, নগদ টাকার অঙ্ক প্রায় 60 লক্ষ। এর পাশাপাশি অনলাইনে জমা পড়েছে 2 কোটি 30 লক্ষ টাকা। রেজিনগরে মসজিদ গড়তে 11টি দান বাক্সে জমা পড়ছে টাকা, মেশিনে গোনা হচ্ছে দানের টাকা। সেই ছবি ফেসবুক লাইভে দেখান ভরতপুরের বিধায়ক। আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৌশিক, এই দানের টাকার অঙ্ক কত ছুঁতে পারে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে? দেখো, দানের টাকার অঙ্ক কিন্তু আজকেই 3 কোটি ক্রস করে যাবে এমনটা জানাচ্ছে হুমায়ুন কবির। এবং যেমনটা তোমাকে জানিয়ে রাখি যে 2 কোটি 30 লক্ষ টাকা পার অনলাইনে কিউআর কোডের মাধ্যমে, এবং যে নগদ টাকা সেই নগদ টাকাও কিন্তু 60 লক্ষ টাকা পার হয়েছে। 12টি বক্স ছিল, সেই 12টি বক্সের মধ্যে 11টি গোনা সম্পন্ন হয়েছে। 60 জন লোক, 30 করে 60 জন লোক, 60 জন ধর্মগুরু 2 দিনে 12 ঘন্টা যে সময় দিয়ে কিন্তু এই টাকা গোনার কাজ সম্পন্ন হয়েছে। এবং একটি মেশিনও ব্যবহার করা হয়েছে এই টাকা গোনার ক্ষেত্রে। প্রথমে নোটগুলিকে আলাদা করা হয়, তারপর মেশিনের দ্বারা সেই নোটগুলি গণনা করা হয় এবং সেখানে 60 লক্ষ টাকা ছড়িয়েছে। এবং গতকাল সন্ধ্যাতেও কিন্তু সেই গোনার কাজ সম্পন্ন হয়। তবে যে পরিমাণ টাকা এসেছে তাতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে হুমায়ুন কবির। যে মসজিদ করতে আরও আগ্রাসী মনোভাব যেটা ছিল সেটার ক্ষেত্রে আরও কিছুটা তার সহযোগিতা হলো। তবে হুমায়ুন কবির যে একের পর এক যে টাকার অনুদানের সংখ্যা কিন্তু আরও বেড়ে চলেছে। আজ হয়তো 3.5 কোটি টাকা পার হয়ে যাবে, কারণ যেভাবে অনুদান আসছে। এবং এর পাশাপাশি শিলান্যাস স্থল যেখানে মসজিদ হবে বলে তিনি জানিয়েছেন, সেখানেও কিন্তু একটি দান বাক্স রয়েছে, সেখানেও এখনো পর্যন্ত দান আসছে। প্রথমে অ্যাকাউন্টের ক্ষেত্রে লিমিট ছিল 20 লক্ষ টাকা, পরবর্তীতে 40 লক্ষ টাকা, এবং তার পরবর্তীতে কিন্তু সেই লিমিটের সংখ্যা বাড়ানো হয়েছে। কারণ যেভাবে অর্থ আসবে তাতে সেই লিমিট ক্রস করে যাচ্ছে। সেই লিমিট ক্রস করার জন্য হয়তো যাতে বেগ পেতে না হয় সেই কারণে কিন্তু তার লিমিট সংখ্যাও বাড়ানো হচ্ছে যেভাবে টাকা আসছে। পাশাপাশি নগদও কিন্তু টাকা আসছে। এবং এই নগদ টাকা গুনতে যে সংখ্যক লোক ব্যবহার করা হয়েছে, সেই ধর্মগুরু এবং একটি মেশিন ব্যবহার করা হয়েছিল, সেই মেশিনে মারফত সেই টাকা গোনার কাজ শেষ হয়েছে। এবং বাড়িতে 60 লক্ষেরও বেশি নগদ উদ্ধার হয়েছে। এই যে কৌশিক, তার মানে আজকেই দিনের শেষে টাকার অঙ্কটা 3 কোটি ছাড়িয়ে 3.5 কোটির কাছাকাছি পৌঁছতে পারে বলে এখনো পর্যন্ত অনুমান। কৌশিক, আপাতত অনেক ধন্যবাদ তোমায়। ব্যাংকের একটা লিমিট থাকে, তো প্রতিদিন 20 লক্ষ টাকা এন্ট্রি করার মতো লিমিট করা ছিল। কালকে একই দিনে 20 লাখ টাকা ঢুকে গিয়েছিল বিভিন্ন জায়গা থেকে। তারপরে ব্যাংক থেকে আমাকে যোগাযোগ করে যে আজকে আর টাকা নিতে পারছে না। পরে আবার ওনাদের সঙ্গে চিফ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে ওই লিমিটটা পার ডে 40 লাখ করা হয়েছে। কোনো ব্যক্তি তার নিজস্ব জায়গায় মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বারা করতেই পারেন, কিন্তু আমাদের শুধু একটাই বক্তব্য যে এই যে যারা একেবারে ধর্ম নিয়ে কাজ করছেন এবং ধর্মটাকে রাজনৈতিক মার্কেটিংয়ে ব্যবহার করছেন, আমরা সেই পদ্ধতি বা কৌশল তাদের এইটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। এবং মসজিদ তৈরিতে যদি কেউ সাহায্য করেন, যদি কেউ টাকা দেন, সেটা যারা দিচ্ছেন তাদের বিষয়। সব থেকে বেশি সংখ্যায় মুসলমান বাস করে এই মুর্শিদাবাদে। এখানে একটা ধর্মপ্রাণ মানুষরা তারা মনে করেছে একটা মসজিদ হবে, এত ডাক পড়ছে, টিভি বালারা এত দেখাচ্ছে, চলো আমরাও কিছু দিই। তারা চাঁদা দিয়েছে সেখানটায়, তারা ধর্মীয় ভাবাবেগে প্রভাবিত হয়ে তারা চাঁদা দিয়েছে। এবং সেই ধর্মপ্রাণ মানুষদের সেই চাঁদা দেওয়াকে আমরা কখনো অবজ্ঞা করতে পারি না। মুর্শিদাবাদ, মুসলিম ভোট এবং মিম এক সুতোয় 3 মকে জুড়তে হুমায়ুন কবির কি কাঠবিড়ালির ভূমিকা নিচ্ছেন? তিনি তৃণমূলকে শিক্ষা দেওয়ার কথা বললেও মিম কিন্তু মুর্শিদাবাদের তৃণমূলকে ভাঙিয়ে চলেছে, এবং সেটা ধারাবাহিকভাবে। ওয়াইসি সাহেবের সঙ্গে জোট করব। আমার 8 মধ্যে ওয়াইসি সাহেবকে 2 ছাড়ব। বাবরির ধাঁচে মসজিদের ভিতপ্রস্তর স্থাপন ঘিরে মুর্শিদাবাদের রাজনীতিতে জল মাপছে নানা পক্ষ। নতুন দল গড়তে চলেছেন হুমায়ুন কবির।
তার আগে থেকেই মুর্শিদাবাদে মিমের জন্য জায়গা করে দিচ্ছেন ভরতপুরের নেতা। আর এই আবহে ফের মুর্শিদাবাদে ভাঙছে তৃণমূল, আর ভাঙন ধরাচ্ছে সেই আসাদুদ্দিন ওয়াইসির দল মিম। বাংলা লাগোয়া বিহারের সীমাঞ্চলে 5-5টি আসনে জিতে সংখ্যালঘু প্রভাবিত মুর্শিদাবাদ মালদায় সক্রিয়তা বাড়াচ্ছে মিম। এই আবহে ওয়েসির দলের দাবি, রঘুনাথগঞ্জে 50 জন তৃণমূল কর্মী তাদের পতাকা ধরেছেন। আর রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ, সুতি, কান্দি, বেলডাঙ্গা মিলিয়ে জেলায় যোগদানকারী সংখ্যা প্রায় 500। আগামী দিন রাজ্যে খাস করে মুর্শিদাবাদে তৃণমূলের কোনো জায়গা থাকবে না, তৃণমূল জিরো হবে। আর মুর্শিদাবাদে, মালদহ, বীরভূমে ভীম শক্তিশালী দল হয়ে উঠে আসবে। তৃণমূলের শক্ত ঘাঁটিতে দলের বিস্তারে ছোট ছোট পথসভা, কর্মী সভায় নজর দিয়েছে মিম। যদিও হুমায়ুনের মতো ওয়েসির দলকেও পাত্তা দিচ্ছে না তৃণমূল। কংগ্রেসও ভোট কাটোয়ার বাইরে দেখছে না। দিনের বেলা স্বপ্ন দেখা ভালো, রাত্রিবেলাও স্বপ্ন দেখা ভালো। কোন সময়ে স্বপ্ন থেকে আমি বলতে পারবো না। মুর্শিদাবাদে সমস্ত সিটেই তৃণমূল জিতবেন, আর এই হুমায়ুন কবিরদের জামানত জব্দ হবে যদি দাঁড়ান। আসাউদ্দিন ওয়াইসিকে আমরা ভোট কাটুয়া এবং বিজেপির দালাল বলে জানি। এর বেশি তার কাছে আমাদের কাছে তার কোনো পরিচয় নেই। সে কি বলছে না বলছে, এত মহাপুরুষদের নিয়ে তো আমি অধ্যয়ন করতে পারিনি। তৃণমূল আমল না দিলেও অনেকেই মনে করিয়ে দিচ্ছেন গত পঞ্চায়েত ভোটে লালগোলার সীতেশনগরে মিমের এক প্রার্থী জয়ী হন। তিনি কিন্তু মিমেই রয়েছেন। আর বিহারের ফলের পর পাল্টে গেছে ছবিটা। নবাবের জেলায় হিম বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে বাড়ছে মিমও। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।